আর কই যাব বাজারে দেখেন তো বাজার করতে আইছি এই মাস্টার আরে ইয়া কি কাজল করো না আরে মিয়া বাজার করতে তো বাজারে যা আগাতে হ্যাঁ হাওয়া বাতাস তো নিয়ে আসে নি রফিক ভাই কথাটা অবশ্য তুমি খারাপ কও ভাই হাওয়া বাতাস কিনি নাই কিন্তু এই বাজারে হাওয়া বাতাস কিনতে 1000 টাকা লাগে মানে কি মানে বুঝলা না তো বাজারে জিনিসপত্রের যে দাম আচ্ছা কি কিনবো আর কম জিনিসপত্রের এত দাম কিনলে যে সিন্ডিকেটের দখল বাজার পর্যন্ত মাল আইতে নাকি ও তোর থেকে টাকা দাম লাগে তোরা শফিক ভাই হ্যাঁ আমরা সাধারণ মানুষের দুঃখটা বুঝলাম না এই যে কেউ ভাই আরে এটা কোনো কথা কইলা আমাকে দুঃখ জায়গা কেউ নেই মানে কও আমরা কি ভাই চাইছি নাকি আমরা কি দেশের নাগরিক না নাগরিক হবে মিয়া সব যদি সিন্ডিকেটের কথা মতো চলে তাহলে আমরা কি বলছি আমরা চাকরি করতেছি হ্যাঁ তুমি কি কইতাছো শোনো আমরা যদি বসে বসে থাকি আর চুপ করে থাকি তাহলে ওরা আমগো আর অনিষ্পেষণ করবে আমগো আমরা অত্যাচার করব তুমি কথা কিন্তু ঠিকই কইছো তাইলে আসো চুপ করে না থাকিয়া প্রতিবাদ করি প্রতিবাদ আর চুপ করে বসে থাকার সময় নাই প্রতিবাদ করতে হইব প্রতিবাদ ওই সিন্ডিকেটের কালো ভেঙে দাও ঘুরিয়ে দাও 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 সিন্ডিকেটের কালো ভেঙে দাও ঘুরিয়ে পুলিশ সরকারের সাথে আমার সাথে আমাদেরকে ক্ষমতায়
চিন্তা করা লাগবে না, আমি যাইতাছি। বন্ধ থেকে মিষ্টি হয় না পুরা
বলার চাকরির খবরের কথা বলে কথা কথা কস না কেন কি কইলি চাকরিটা তোর হয় না একটা লাউডার চাকরি জোগাড় করতে পারলি না আমি কত খাওয়া দিব এই বয়সে কত ঠিক আছে কিন্তু আপা ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে দিন দিন যেভাবে আন্দোলনের গতি আরো বাড়তেছে এটা আমরা পিটুনো কিছু তো করতে পারতেছি না আপা আপনি একটু পরামর্শ দেন আপা তোমাদের কিছু করতে হবে না যার কারণ আমি করবো মিডিয়াটা আপনারা যে কি শুরু করছেন বলুন তো তাড়াতাড়ি আসেন এখন আবার চলে আসবে আসলে এনেকে আপনাদেরকে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে উপস্থাপন করবেন একটা লাইন বেশি বলবো না ঠিক আছে আপা আপা আপনি তো এখন দেশের নেত্রী নয় আপনি এখন আন্তর্জাতিক নেত্রী আপা আপা আপনি যে কাজগুলো করছেন এটা আমাদের সারা বিশ্বে পুরো হলচল পড়ে গেছে সবাই শুধু আপনার কথা বলতেছে একমাত্র আপনাকে নিয়ে এতগুলো কাজ করা সম্ভব আপা আপা আমি বুঝতে পারতেছি না আপনি একা মানুষ এতগুলো কাজ সব দিকে কিভাবে আপনি লক্ষ্য রাখেন আপা একমাত্র আপনাকে নিয়ে সম্ভব আপা তোমার একটা ব্লগ দেওয়া আছে নাকি Thank you. Thank you, Abba. Thank you. বাংলাদেশ দুর্ভাগ্যকে নিয়ে এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কেউ একে ঢুকতে পারে আমি সম্প্রতি ইন্ডিয়া গিয়েছি ইন্ডিয়া আমাদের বন্ধুরা আমি তাদেরকে যা দিয়েছি তারা তা আজীবন মনে রাখে আরেকটা কথা দেশে একদল মানুষ আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে সহিংসতা করছে আমি একটা কথা স্পষ্ট করে দিতে আমরা কোটার পক্ষে ছিলাম কোটার পক্ষে আছি এবং কোটার পক্ষেই থাকি এই দেশে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না কারা পাবে এই রাজাকারের বাচ্চারা তুমি কে আমি কে রাজাকার তুমি কে আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার কে বলেছে স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার
প্রোটেকশন নিয়ে না আসে, তাই ওকে বলছি সিভিল ড্রেসে আসার জন্য। আর হারুনের তো 6টা ছাত্র নেতাকে গ্রেফতার করছে, এটা নিয়ে তো সারা দেশে প্রকাশ করে গেছে। এত কিছু পরে আবার গতকালকে তার তো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে স্যার। এখন তো আমি বেসামা এগুলো মেরা কিন্তু গুস্তা গিয়ে সবাই আছে, কারোটা ফাটে কারোটা ফাটে ওটা ভাই অন্য কিছু বলে এই কেমন ভাই ভাই অবস্থা হচ্ছে এরকম যে আমি সকল টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাইকে বলে দিচ্ছি যে কোনোভাবে এই যে এখন বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলন এই সকল আন্দোলনের কোনো নিউজ কোনোভাবে প্রচার করা যাবে না। শুধুমাত্র তারা যে নাশকতা করতেছে এগুলো বারে বারে দেখাতে হবে। অবশ্য এই বিষয়ে হাসান মাহমুদ ভাই আমাকে আগেই নির্দেশনা দিয়ে রাখছে। তবে একটা হচ্ছে ভাই মানুষ চিন্তা কিন্তু এই যে যতগুলো আন্দোলন দেখতেছে সবগুলোর পিছনে দায়ী হলো ওই যে জামাত গোষ্ঠী আর এই মাঠে যে ছাত্র জনতা এই কিন্তু সাধারণ ছাত্ররা সব চিনি ভাই এগুলো না ওগুলো কি চিনি না, ওরা সিভিল না, কিন্তু ওদের আন্দোলনকে টোটালি জেনারেলাইজ করে চলছে সিভিল। ওটা যত কিছু দেখতে পাচ্ছেন আপনি টোটালি একটু সিভিলের কন্ট্রোল। এই ইনফরমেশন আমি পেয়েছি। তার মানে তথ্য পাইছে, তাই না? জি। এই দাদা আর সবই তো শুনলেন, আপনাদের বক্তব্য একটু নির্দেশনা বলেন তো আমাদের দেখো এতক্ষণ তোমাদের সম্প্রদায় ছিল এটা হচ্ছে ওর এখানে তোমরা একটু আগে জামাত এইসব যা কিছু হচ্ছে সবাই মোটামুটি হচ্ছে আমাদের দেশে তার অ্যাক্টিভিটি কাজ করছে অনেক বছর তো হয়ে গেল, তাই না? এসব আন্দোলন কারা করে এটা আমরা জানি। শোনো, ক্ষমতার শুধু কিন্তু তোমরা ক্ষমতা হারাবে আমাদের চিন্তা দিন। হ্যাঁ, এক কাজ করো, তোমাদের ইন্টেলিজেন্স যারা আছে ওদেরকে মারে নামিয়ে দাও। ওরা অনলাইন আন্দোলন করছে, ইন্টারনেটটা বন্ধ করে দাও, ফাটাফাট উড়িয়ে দাও। আর কি জানি তোমার নাম কেমন কেমন কেন তো সাংবাদিক, তাই না? কি করলে এতদিন কারা কাজ করলো কি বুঝলো না? আমাদের লোক সব জায়গায় ফিট করা আছে। সবাই ঠিক করেছে, সবাইকে মারে নামাও, ন্যারেটিভ তৈরি করো। জি জি দাদা এই শোনো, শোনো, অর্ডারে সব কিছু রেডি করা থাকবে। ওদিকে আমরা ওইদের সাথে নিয়মিত কথা বলছি, ঠিক আছে? কিন্তু ওদের দিব না, কাজ করে যাও। জয় বাংলা। জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। এই জি এই আপনার সাথে কথা বলা আছে, ডাইরেক্ট অর্ডার দিয়ে দিছে, একদম সবাই বলা হয়, পরিষ্কার করে বলা হয়। আর রাতের ভিতরে পুরাটারে পরিষ্কার করবা, ফুটেজ ধরে ধরে পরিষ্কার করবা, ঠিক আছে? টোটাল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা।
দাঁড়িয়ে আছি আমি গণভবনের সামনে। জানেন আজকে 14 দলীয় আজকে জোট নেতাদের এখানে গুরুত্বপূর্ণ আজকে এখানে তাদের আলোচনা রয়েছে। আজকের আলোচনা থেকে বাংলাদেশের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চলে আসতে পারে। তো আপনারা জানেন যে আজকে কিছুক্ষণের মধ্যে এই 14 দলীয় জোট নেতৃত্ব যারা রয়েছেন তারা আমাদের মাঝে চলে আসবেন। তারা আজকে আমাদেরকে জানাবেন তারা কি কি ধরনের সিদ্ধান্তগুলো আজ নিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জনাব ওবায়দুল কাদের সহ 14 দলীয় জোট নেতৃত্ব ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে। তা আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। জনাব তাদের 14 দলের আজ মিটিং হয়েছে, এ ব্যাপারে কিছু বলুন। বলবো না, একটা কথাও বলবো না। কথা না বললে এখানে কেন? আপনার জন্য 10টা মিনিট সহ্য হয় না। জনাব ওবায়দুল কাদের, আপনার কাছে আজকে জানতে চাইছি আপনারা আজকে 14 দলীয় জোট নেতৃত্ব আপনারা এখানে আজকে আলোচনা সভা করেছেন। আজকে আলোচনা সভা থেকে আপনাদের কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে? দেখুন, আমাদের আজকে 14 দলের মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে একটা মতে ঐক্যমত হয়েছে যে এই সময়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। এই ব্যাপারে আমরা সবাই একটা সিদ্ধান্তে ঐক্যমত হয়েছি, নীতিগত সিদ্ধান্ত নিয়ে। ঠিক আছে? কিন্তু জনাব ওবায়দুল কাদের আমরা দেখতে পাচ্ছি যে মাঠে আন্দোলন করছে এখানে ছাত্র জনতা, কিন্তু আজকে এই দিনে এই সময় এসে আপনারা কেন জামাত শিবিরকে দেশ থেকে নিষিদ্ধ করতে চান? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলি, আন্দোলন জামাত শিবির করলেও এর মানে ছাত্ররা করলেও এর পেছনে কারা জড়িত, কারা অর্থ দিচ্ছে, কারা ইন্ধন দিচ্ছে, কারা মাস্টার মাইন্ড, এগুলো আমরা জানি। ঠিক আছে, দেখবেন জামাত শিবিরকে নিষিদ্ধ করলে সবকিছু এমনিতে নিষিদ্ধ হয়ে যাবে। এগুলো নিয়ে রাজনীতি আমরা কখনো করতে চাই না। ঠিক আছে, এগুলো জনাব তাদের আগামীকাল ছাত্র শহীদ মিনারে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন জানাবে, তারা কিন্তু সমাবেশ দেখছে, আপনারা কিভাবে দেখছেন? এগুলো কোনোভাবে দেখার কিছু নাই। ঠিক আছে, আমি কোমলমতি ছাত্রদেরকে বলবো, তোমরা বাসায় ফিরে যাও। দেখো, জামাত খাইয়ে দিলাম, হেফাজত খাইয়ে দিলাম, কোথাকার কোন ছাত্র। এজন্য মাঝে মধ্যে আমি একটা কথা বলি, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। আরে এদের জন্য তো আমাদের ছাত্রলীগ আর যুবলীগই যথেষ্ট। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আপনারা শুনতে পাচ্ছেন না জনাব ওবায়দুল কাদের আজকে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, আমরা কোনো কন্ট্রোলই আনতে পারছি না। মানে বুঝতে পারছো না কি করবে? গুলি করো, দরকার হলে ল্যাথলিকে নিয়ে এসো, আমার কিচ্ছু এসে যায় না। আমি চাই রক্তের বন্যায় দেশ ভেসে যাক। আমার বাবা এদের স্বাধীন করেছে, এদের জামাত। যেই দেশের মানুষ আমার বাবাকে বলেছে, আমি এর প্রতিশোধ নিয়েছি। আমি কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু এসে যায় না। আমি চাই ক্ষমতা, আমি চাই গতি। আরে কি? টুকটুকির বাচ্চা দিচ্ছে। আমরা কি তাইলে
কে? আমি বিকল্প আমি বিকল্প আমি। বিকল্প আমরা। তুমি কে? আমি কে? বিকল্প বিকল্প 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 বাঙালিরা রাখবো। রাখবো রাখবো বাঙালিরা রাখবো। সমাজ থেকে জেগেছে, জেগেছে। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়ে। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। আমাদের কোনদিকে হতবিহ্বল হবে না। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল বুদার প্রান্ত।
জীবন যখন শহীদ